সামনে উপস্থিত সম্মানিত সিনিয়র সিটিজেন বৃন্দ, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির 2 সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত বিশেষ ব্যক্তিত্ববৃন্দ, সবাই আমার নমস্কার জানাই। আসলে সবাই তো সব বলে গিয়েছেন, আমার বলার তেমন কিছু নেই। তবে আমি মনে করি উনি যা করে গিয়েছেন নীরবে নিবৃত্তে, সেটি আজকে আমরা সবার মাঝে উন্মুক্ত করে ওনার পথ অনুসরণ করার জন্য আলো আমাদেরকে উৎসাহিত করছে। এটি হলো আজকের মূল বিষয়। আমি ওনাকে ছোটবেলা থেকেই দেখেছি, অত্যন্ত সহজ সরল এবং সাদাসিধে জীবনযাপন করতেন। একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব। উনি চাইলে ওনার যে সম্পদ, উনি বিলাসী জীবনযাপনও করতে পারতেন, কিন্তু সেটি না করে উনি অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বা পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য বা ধর্মীয় এই চেতনার জন্য উনি দান করে গিয়েছেন। কিন্তু এত উনি করে গিয়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরও সবার ব্যক্তিগতভাবে যার যার অবস্থান থেকে করার অনেক কিছু রয়েছে। কারণ আপনারা দেখেন, বর্তমান যে প্রজন্ম উঠে আসছে, আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই প্রজন্মকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য না করি, ভালোভাবে দিক নির্দেশনা না দিই, ভালোভাবে শিক্ষা না দিই, আদব কায়দা না শেখাই, তাহলে কিন্তু আমাদের জন্য মানে খুব খারাপ দিন আসছে। কিন্তু এটা আমরা সবাই আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এই যে আমরা কিছুক্ষণ আগে যে নবকমলদা বলে গিয়েছেন যে শিক্ষা নিয়ে কাজ করার জন্য, এটি কিন্তু আমরা প্রায় আমাদের মাঝে আলাপ করি। আমরা ধর্ম নিয়ে এত মানে কি বলবো খরচ করি, কিন্তু শিক্ষা নিয়ে আমরা কিছুই করি না। এইটাই কিন্তু আমাদের ঠিক না। ধর্ম আমরা অবশ্যই করব, যার যার ধর্ম আমরা সঠিকভাবে পালন করব, কিন্তু সেটি অবশ্যই শিক্ষাকে বাদ দিয়ে নয়। আপনারা দেখেন, এই যে যারা ইদানিং লেখাপড়া করছে, তাদেরকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন যে অনেক ছেলে মেয়ে, বা বলতে গেলে প্রায় 90% ছেলে মেয়ে ভালোভাবে লেখাপড়া করে না, শুধু স্কুলে যায়, আসে। গার্জিয়ান আমাদের অনেকেই আমরা প্রাইভেট টিউটরের হাতে দিয়ে দিই, কিন্তু কি শিখছে, কতটুক শিখছে আমরা লক্ষ্য রাখি না। শুধু ওই যে পরীক্ষার সময় সব সাবজেক্ট পাস করলে খুশি হয়, খারাপ করলে একে বকাঝকা করি। কিন্তু আমার ছেলে পাস করবে, ভালো রেজাল্ট করবে না খারাপ করবে, সেটা আমার আগে থেকে জানার কথা। সেই জন্য আমার মনে হয়, আমি আর বিশেষ কিছু বলবো না, লেখাপড়ার দিকে আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত সবার। এবং এই যে এইখানে শিক্ষকদের অবশ্যই, ওনারা আমার থেকে আরো ভালো বুঝেন, আরো ভালো জানেন, শিক্ষকদেরও এদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত, নজর দেওয়া উচিত। আজকাল ছেলে মেয়েরা কিন্তু ভালোভাবে লেখাপড়া করছে না, শুধুমাত্র GPA 5 পাওয়ার জন্য টিচারের কাছে গিয়ে কমন কতগুলি জিনিস শিখছে। কিন্তু বাইরে এই যে আমরা লাইব্রেরিতে বাচ্চাদেরকে মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করছি না, এবং বই পড়ার জন্য, এই যে লেখাপড়ার বাইরে যে বই, সেই বইগুলি পড়ার জন্য আমরা উৎসাহিত করছি না। কি বই সেটা আপনারা জানেন, আমি আর বিশেষ কিছু বললাম না। বাচ্চারা শুধু মোবাইল নিয়ে থাকে এবং সারাক্ষণ গেম নিয়ে ব্যস্ত থাকে। এই বাচ্চা ভবিষ্যতে আমাদের সমাজের জন্য কাল হয়ে আসবে, আপনারা সাবধান। আমরা সবাই মিলে আসি, আমাদের বাচ্চাদেরকে নজর দিই, এবং যার যার অবস্থান থেকে আমরা বাচ্চাদেরকে নীতি নৈতিকতা, শিষ্টাচার এবং ভালোভাবে লেখাপড়া করার জন্য উৎসাহিত করি, তাইলে আমাদের সমাজ রক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।